উত্তরপাড়ার এক নেশামুক্তি কেন্দ্র, এই নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক নোড়া দিয়ে মাথা থেতলে দিয়ে মেরে ফেলেছেন এই নেশামুক্তি কেন্দ্রের যে কর্ণধার তাকে। আরেকজনকেও ঘায়েল করে দিয়ে দুজন পালিয়েছে, আর তাদের সঙ্গে আরও অনেকে পালিয়ে গিয়েছে। কেন হঠাৎ এরকম অ্যাটাক জানবো। আমার সঙ্গে সরাসরি রানা রয়েছে। রানা, কখন হয়েছে এই ঘটনা এবং ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে? যদি থাকে তাহলে ধরার হয়তো অনেক সুবিধা হবে যারা পালিয়ে গেছেন, বা কি ঘটনা ঘটেছিল জানা হয়তো সুবিধা হবে অনেক। কোনো আবাসিকের সঙ্গে অন্য কোনো কর্মীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে কি হয়েছিল? হ্যাঁ দেখো, যেটা হচ্ছে যে এই উত্তরপাড়া 11 নম্বর ওয়ার্ডের যে শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে একটি নেশামুক্তি কেন্দ্র ছিল, যেটা চালাতেন হচ্ছে মদন রানা। মানে তিনি হচ্ছেন 10 নম্বর ওয়ার্ডের মানে কাউন্সিলরের প্রাক্তন স্বামী ছিলেন। তিনি 5 বছর ধরে এখানে নেশামুক্তির কেন্দ্র ছিল, সেটা চালাচ্ছিল। যেটা জানা যাচ্ছে যে এখানে প্রায় 20 থেকে 22 জন আবাসিক ছিল যারা মানে নেশা করতো, তাদেরকে নিয়ে এসে এখানে বিভিন্ন রকম ওষুধ খাইয়ে নেশাটা কাটানোর চেষ্টা করতো। কিন্তু ঘটনা যেটা জানা যাচ্ছে যে 2-3 দিন ধরে তারা পুজোর ছুটিতে বাড়ি যাবে বলে তারা মানে বারবার আবেদন করেছিল এই যে কর্ণধার মদন রানার। কিন্তু মদন রানা সেই কিন্তু পুজোর সময় কোনো ছুটি দেওয়ার কথা কিন্তু তিনি বলেননি। তিনি বলেছিলেন যে নেশামুক্তি কেন্দ্র থেকে এখন ছাড়া যাবে না। তারপরেই কিন্তু এইটা নিয়ে একটা ভেতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। আজ সকালবেলা যখন উনি ঘুমিয়েছিলেন ওই নেশামুক্তি কেন্দ্রের ভেতরে, তখন দুই আবাসিক তারা ওই রান্নাঘরে তালা ভেঙে সিঁড়ি ওরা বার করে তাদের মাথায় বেগুনে করে তারা পালিয়ে গেছে, এবং একজন আবাসিক যাকে দেখতে পায় তাকেও মারধর করেছে। তবে মানে পুলিশ ইতিমধ্যেই এসে ঘটনাস্থলটাকে সিল করে রেখে দিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত পুলিশ সিসিটিভি ফুটেজ পায়নি। তবে যে যারা খুন করেছে তারা জানা যাচ্ছে দমদম ও বেলঘড়িয়া, তারা দুটো পলাতক যুবক, তারা এই নেশামুক্তি কেন্দ্রে ছিল। পুলিশ সেই সমস্ত সিসিটিভি ফুটেজ দেখছে, কোন রাস্তা দিয়ে তারা পালিয়ে যেতে পারে এইটা পুলিশ তদন্ত শুরু করেছে।